ফটিকছড়িতে ঠিক কি অবস্থা তা আমি জানি না, তবে পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দখলদারের অভিযোগ রয়েছে। আমি স্পেসিফিক আপনার আসন, আপনার উপজেলা সম্পর্কে জানতে চাই যে এই চাঁদাবাজির অভিযোগ আপনার বিরুদ্ধেও আছে কিনা, কিংবা আপনার দলের বিরুদ্ধে বা আপনার কর্মীদের বিরুদ্ধে আছে কিনা, থাকলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন? একটা লোক বলেন ফটিকছড়িতে অমুক চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে, এই কাজটা করছে, চাঁদাবাজি করছে। এটা একটা ঢালো অভিযোগ। দেখুন, কিছু কিছু বিষয় আছে, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন। গত 17 বছর বিএনপি নেতাকর্মীদের অনেক জায়গা বেদখল হয়ে গিয়েছে, দোকান বেদখল হয়ে গিয়েছে, ইন্ডাস্ট্রি বেদখল হয়ে গিয়েছে। যখন অগাস্ট 5 পরিবর্তন হয়েছে, যারা দখল করেছিল তারা পালিয়েছে। আমাদের দলীয় নেতা কর্মীদের যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি ফিরে পেতে চায়, এটা যদি কেউ বলে দখলবাজ, কেউ চাঁদাবাজ, এটা তো ঠিক না। এটা যখন বাছাই করতে যাবেন তখনই দেখবেন আসল ঘটনাটা কি আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা নাই তা না, কিছু বিচ্ছিন্ন ঘটনা নাই একদম তা না। তারা কিন্তু দেখবেন অনুপ্রবেশকারী। কারণ 17 বছর বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ করেছেন, বাংলাদেশের মধ্যে অন্য কোনো রাজনৈতিক দলের একজন নেতাকর্মী পাবেন না।